শারদোৎসব উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী প্রতিটি পূজা কমিটিকে ৮৫,০০০ টাকা করে দেওয়া হবে। আর সেই ঘোষণা অনুযায়ী আজ জাঙ্গিপাড়া থানার অন্তর্গত ১৭২টি পূজা কমিটিকে রশিদপুর গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে চেক প্রদান করা হয়। এদিন পূজা কমিটিগুলিকে চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন মন্ত্রী তথা জাঙ্গিপাড়া বিধানসভার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী, এসডিপিও চণ্ডীতলা তমাল সরকার, হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শামীম আহমেদ, হুগলি জেলা পরিষদের সদস্য শেখ আব্দুল জব্বার, জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি তমাল শোভন চন্দ্র, চণ্ডীতলা ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মলয় খাঁ, জাঙ্গিপাড়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অরিজিৎ দাস, জাঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ অনিল রাজ সহ প্রশাসনিক বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ। এদিন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর হাত দিয়ে জাঙ্গিপাড়া থানার অন্তর্গত পূজা মণ্ডপগুলির একটি রুট ম্যাপের উদ্বোধন হয়। এহেন উদ্যোগ গ্রহণ করায় মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জাঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ অনিল রাজের ভূয়সী প্রশংসা করেন। সকল পূজা কমিটিগুলিকে অনিল রাজ বিভিন্ন নির্দেশিকা দেন। সকলকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে পূজা সম্পন্ন করার আহ্বান জানান। বিস্তারিত কভারেজ দেখুন আমাদের চ্যানেলের প্রতিবেদনে। দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। বলার এটাই যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপুজো। এই দুর্গাপুজোকে কেন্দ্র করে বাঙালি সারা বছর অপেক্ষা করে থাকে। এই পুজোগুলো যাতে সুন্দরভাবে পালিত হয় এর জন্য রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক বছর ধরে আর্থিক সাহায্য নিয়ে দাঁড়িয়েছেন পূজা কমিটির পক্ষে। এবার প্রায় ৪৫,০০০ পূজা কমিটিকে ৮৫,০০০ টাকা করে রাজ্য সরকার দিচ্ছে। এর মধ্যে জাঙ্গিপাড়া ব্লকেই ১৭২টি পূজা কমিটি এই আর্থিক অনুদান পাবে এবং তারা আজকে এখানে উপস্থিত হয়েছিল। তাদের হাতে চেক তুলে দেওয়া হয়েছে জাঙ্গিপাড়া থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবং কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যাতে সুষ্ঠুভাবে পূজাগুলি অনুষ্ঠিত হয়, যাতে জাঙ্গিপাড়া ব্লকের সমস্ত মানুষ এই পুজোয় অংশগ্রহণ করতে পারে, আনন্দ করতে পারে, উৎসবে যোগদান করতে পারে। তার জন্য যে পরিকাঠামো, যা পরিবেশ তৈরি করার দরকার, সেই সব কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে। পূজা কমিটিগুলো অত্যন্ত উৎসাহের সঙ্গে এখানে এসেছেন এবং সেইগুলোকে তারা পালনের মধ্যে দিয়ে জাঙ্গিপাড়া এই শারদ উৎসবকে একটা শ্রেষ্ঠত্বের জায়গায় তারা নিয়ে যাবে। কিছু মুষ্টিমেয় কিছু লোক আছে সোশ্যাল মিডিয়ায় এসব মন্তব্য করে, সেটা পশ্চিমবঙ্গে যে মোট জনসংখ্যা আছে সেই জনসংখ্যার কোনো শতাংশতেই আসে না। গুটি কয়েক লোক এই চিরকালই সব বিষয় নিয়ে এই ধরনের মন্তব্য করে, সেটা নিয়ে আমরা কিছু ভাবছি না। আজকে বাঙালি, সমগ্র বাঙালি এই উৎসবের মধ্যে থাকবে, আছে, ছিল এবং আগামী দিনেও থাকবে। ওই মুষ্টিমেয় কিছু লোকের কথার কোনো উত্তর হয় না। একটা আমি শারদ উৎসবের শুভেচ্ছা, আগাম শুভেচ্ছা জানাচ্ছি এবং এই উৎসব সুন্দরভাবে সবাই মিলিতভাবে সকলকে নিয়ে যাতে উৎসবটা সুন্দরভাবে পালন সবাই করে সেই আবেদনও রাখছি এবং এই উৎসবের সাথে নিজেও অংশগ্রহণ করার ভাবনা নিয়েই আছি। পশ্চিমবঙ্গ সরকার থেকে প্রতি বছর পুজো উপলক্ষে যে অনুদানটা দেওয়া হয়, আজকে সেই চেক প্রদান অনুষ্ঠানই ছিল। তো এখানে জাঙ্গিপাড়া ব্লকের মোট ১৭২টি পুজো কমিটি এখানে এসেছে আজকে। তাদের প্রত্যেককে এই পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে অনুদানটা তুলে দেওয়া হলো। তো এছাড়াও মানে পুলিশের তরফ থেকে এবং অন্যান্য লাইন ডিপার্টমেন্টের তরফ থেকে যে সমস্ত নির্দেশাবলী সেগুলোকেও সবাইকে বলা হয়েছে এবং প্রত্যেককে অনুরোধ করা হয়েছে যাতে সেগুলো মানে পালন করে চলে। তো ওভারঅল সবাই খুব খুশি থানা এবং সরকারের এই ব্যবস্থাপনায়।